ট্রাম্পের মহাবিপদ, কারণ ইরানের এই দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত করার ক্ষমতাই নেই আমেরিকার। ইরানের মাটির নিচের সেই গোপন শহর যা দেখে রাতের ঘুম উড়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার কোনো বোমায় কিচ্ছু হবে না ইরানের। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক B2 স্পিরিট বোমারু বিমান আর মেগা বাংকার ব্লাস্টার বোমা তৈরির সমস্ত বৈজ্ঞানিক প্রযুক্তিকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়ে পারস্য উপসাগরের বুকে পারমাণবিক বিজ্ঞানের নতুন ইতিহাস গড়েছে ইরান। ইরানের অত্যন্ত সুরক্ষিত পিক্স-1 মাউন্টেন বা কুহ-ই-কোলাঙ্গাজিন পাহাড়ের শত শত ফুট গভীরে অবস্থিত দুর্ভেদ্য পারমাণবিক কেন্দ্রটির কাছে মার্কিন পেন্টাগনের বিলিয়ন বিলিয়ন ডলারের সমস্ত বোমারু প্রযুক্তি এখন ব্যর্থ প্রমাণিত হয়েছে। ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্বপ্নকে গুড়িয়ে দেওয়ার যে মহাপরিকল্পনা করেছিলেন, ইরানের এই পাহাড় ঘেরা আন্ডারগ্রাউন্ড পারমাণবিক শহরটি দাঁড়িয়ে থাকায় ট্রাম্পের সেই রণকৌশল আজ চরম রাজনৈতিক ও সামরিক সংকটে পরিণত হয়েছে। কৌশলগত ও সামরিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ইরানের এই পিক্স-1 মাউন্টেন পারমাণবিক কেন্দ্রটি মূলত পারমাণবিক নিরাপত্তার ইতিহাসে এক নজিরবিহীন প্রকৌশলগত বিপ্লব। প্রিয় দর্শক, চলুন একটু গভীরে গিয়ে প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে জেনে নেওয়া যাক কেন মাটির এত গভীরে তৈরি এই পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানার কোনো ক্ষমতাই নেই আমেরিকার। নাতাজ পরমাণু কেন্দ্রের কাছে অবস্থিত এই সুবিশাল কুহ-ই-কোলাঙ্গিজন পাহাড়ের প্রায় 300 থেকে 400 ফুট কঠিন গ্রানাইট পাথরের গভীরে নির্মাণ করা হয়েছে ইরানের এই মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ল্যাবরেটরি। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও সর্বাধুনিক যে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে, যার নাম GBU-57, তা সর্বোচ্চ 200 ফুট গভীরে পাথর বা কংক্রিট ভেদ করতে পারে। অর্থাৎ আমেরিকার সেরা বোমারু বিমানগুলো থেকে ফায়ার করা সর্বোচ্চ মেগা বোমার আঘাতও এই পারমাণবিক কেন্দ্রের ছাদ পর্যন্ত পৌঁছাতে পারবে না। যার ফলে পেন্টাগন খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে এই B2 স্পিড বিমান দিয়ে হাজার হাজার টন বোমা ফেললেও ইরানের মূল পারমাণবিক সেন্ট্রিফিউজগুলোর এক চুল পরিমাণও ক্ষতি করা সম্ভব নয়। আমেরিকান সামরিক বিশেষজ্ঞদের ঘুম হারাম হয়ে যাওয়ার মূল কারণ কেবল পাহাড়ের গভীরতা নয়, বরং ইরানের এই দুর্ভেদ্য পাহাড় ঘেরা পারমাণবিক শহরের চারপাশের মাল্টি লেয়ার্ড বা বহুমাত্রিক এয়ার ডিফেন্স সিস্টেম। প্রিয় দর্শক, চলুন এবার প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে বুঝে নেওয়া যাক কিভাবে তেহরান এই পর্বতমালাকে একটি দুর্ভেদ্য সামরিক দুর্গে পরিণত করেছে। এই পিক্স-1 মাউন্টেনের চারপাশের প্রতিটি শিখরে ইরান মোতায়েন করে রেখেছে তাদের নিজেদের তৈরি সর্বাধুনিক বাপার 373 এবং রাশিয়ান S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো আমেরিকান মিসাইল বা যুদ্ধ বিমান যদি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর দুঃসাহসও করে, তবে তা মাটির গভীরে আঘাত হানার আগেই আকাশে ছাই করে দেবে ইরানের এই শক্তিশালী এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। পারমাণবিক বিজ্ঞানের এই প্রযুক্তিগত বিজয় দেখে খোদ পেন্টাগনের শীর্ষ সামরিক জেনারেলরা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আকাশপথে বোমা বর্ষণ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা স্রেফ একটি দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। নিজের সেরা স্টিলথ বোমারু বিমান এবং কোটি কোটি ডলারের বাংকার ব্লাস্টার বোমা থাকা সত্ত্বেও ইরানের এই দুর্ভেদ্য পাহাড়ের কাছে আটকে গিয়ে ওভাল অফিসে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প এখন চরম হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছেন। দেশের ভেতরের সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভ আর কংগ্রেসের আইনি বাধার মুখে পড়া ট্রাম্প ভেবেছিলেন ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার একটি ভুয়া খবর ছড়িয়ে বিশ্বমঞ্চে নিজের রাজনৈতিক ইমেজ উদ্ধার করবেন। কিন্তু স্যাটেলাইট ইমেজ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার রিপোর্ট যখন পরিষ্কার করে দিল যে পিক্স-1 মাউন্টেন এর মাটির নিচের পারমাণবিক স্থাপনাগুলো একদম অক্ষত ও নিরাপদে কাজ করে যাচ্ছে, তখন ট্রাম্পের সামরিক পরাশক্তির বেলুন যেন এক মুহূর্তেই ফুটো হয়ে গেছে।
প্রিয় দর্শক, সমগ্র পরিস্থিতিকে যদি আমরা বৈশ্বিক পারমাণবিক স্ট্র্যাটেজি এবং জিওপলিটিক্সের লেন্স দিয়ে পরীক্ষা করি, তবে এটি স্পষ্ট হয়ে যায় যে ইরান তাদের পারমাণবিক ও প্রতিরক্ষা প্রযুক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আমেরিকার সাম্রাজ্যবাদী থাবাকে চিরতরে থমকে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় এবং মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, পিক্স এক্স মাউন্টেন এর এই দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি ধ্বংস করতে না পেরে এবং সামরিকভাবে সম্পূর্ণ ব্যর্থ হয়ে ডোনাল্ড ট্রাম্প কি এবার ইরানের পারমাণবিক শক্তিকে স্বীকৃতি দিয়ে পিছু হটবেন, নাকি খামখেয়ালি সিদ্ধান্ত নিয়ে পুরো বিশ্বকে এক সর্বাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দিবেন? আপনাদের মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।